নতুন এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের কাছে রয়েছে Huawei Mediapad M5 Lite। এটা একটা 10.1 ইঞ্চ ট্যাবলেট এবং এই ট্যাবে কিছু ইমপ্রেসিভ ফিচার রয়েছে। এই ট্যাবটা এক্সেলেন্ট ভ্যালু ফর মানি ট্যাব। তো দেখবো এর প্রাইস আজকে জাস্টিফাই করছে কিনা এর স্পেসিফিকেশনের সাথে, এবং তার সাথে সাথেই দেখে নেব এই ট্যাবের পারফরমেন্স। তো ইনিশিয়ালি প্যাকেজিংটা দেখছেন, এখানে কিছু স্পেশাল নেই, সিম্পল। অ্যান্ড ওপরে মডেল নাম্বার দেখছেন Huawei Mediapad M5 Lite। এর কিছু মেন স্পেসিফিকেশান যদি বলি তো এতে 10.1 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে রয়েছে, সাথে এই ট্যাবে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল মেমোরি রয়েছে। মেমোরি এক্সপ্যানশনের জন্য মাইক্রো এসডি স্লটও রয়েছে। আর এই ট্যাবের ওয়ান অফ দ্য বেস্ট ফিচার হলো যে এতে একটা স্টাইলাস দেওয়া হয়েছে, সেটা আমরা দেখতে পারবো আনবক্স করার পরে। তো আর দেরি না করে আনবক্স করে নিই এবং দেখি ট্যাবের সাথে আর কি অ্যাক্সেসরিজ প্রোভাইড করা হয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছি ট্যাবটা রয়েছে প্রোটেকশনের জন্য একটা প্লাস্টিক কভারের মধ্যে এটা মোড়া আছে। ইনিশিয়ালি আপনারা দেখছেন ওপরের বাঁদিকে কর্নারে Huawei ব্র্যান্ডিং দেখছেন। এখানে ডিভাইসটার ব্যাক সাইডে Huawei ব্র্যান্ডিং রয়েছে এবং ওপরে রাইট হ্যান্ড কর্নারে একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন, যেটা 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এবং এই ট্যাবটা বানানোর জন্য অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে এখানে, তো মেটাল বিল্ড। ট্যাবের লেফট সাইডে দেখছেন প্রথমে একদম বটমে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, এবং তারপরে এখানে রয়েছে চার্জিং এবং ডেটা সিঙ্কের জন্য USB-C পোর্ট। তার উপরের দিকে রয়েছে এখানে সিম এবং মাইক্রো এসডির জন্য ট্রে। ট্যাবটা আপাতত রেখে দিচ্ছি এবং বাকি অ্যাক্সেসরিজের দিকে যদি নজর দিই, অ্যাক্সেসরিজের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি সাদা বাক্সের মধ্যে সিম ইজেক্টার পিন রয়েছে। ভেতরে দেখতে পাচ্ছি এখানে স্টাইলাস পেনটা দেওয়া হয়েছে, এটা Huawei নাম দিয়েছে M পেন। পেনটা এখানে দেখতে পাচ্ছেন পুরো মেটাল বিল্ড রয়েছে এবং যথেষ্ট হেভি ওয়েট। তো হোপফুলি রাইটিং এক্সপিরিয়েন্সটা ভালো হবে, সেটা দেখব। নেক্সট ওয়ারেন্টি কার্ড রয়েছে, 1 বছরের জন্য ওয়ারেন্টি পেয়ে যাবেন ডিভাইসটার। এই ডিভাইসটা চার্জ করার জন্য USB-C কেবল রয়েছে, কেবল কোয়ালিটি খুবই ভালো রয়েছে। এবং লাস্টলি M5কে চার্জ করার জন্য একটা চার্জার বা পাওয়ার ব্রিক দেওয়া হয়েছে। এটা একটা 40 ওয়াটের আউটপুটওয়ালা চার্জার। এখানে খুবই ভালো ব্যাপার যে খুব ভালো আউটপুটের চার্জার দেওয়া হয়েছে, কারণ এই ডিভাইসটাতে 7500 mAh এর ব্যাটারি রয়েছে। তো সাধারণ চার্জারে সেটা চার্জ করতে প্রচুর বেশি টাইম লেগে যাবে, তো বেশি ওয়াটের চার্জার এখানে প্রয়োজন ছিল এবং আউট অফ দ্য বক্স সেই চার্জার এখানে পেয়ে যাচ্ছেন। তো এখন আমরা ট্যাবটা পাওয়ার অন করে নিলে আমাদের সেটআপ প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। Huawei লোগো এখানে দেখছেন, সিম কার্ড ইনসার্ট করতে পারেন বা স্কিপ করতে পারেন, সাথে টার্মস অ্যান্ড ডিক্লারেশন এগুলো অ্যাকসেপ্ট করুন। আপনি ওয়াইফাই কানেক্ট করে আপনার গুগল অ্যাকাউন্ট সিঙ্ক করতে পারেন। তো আমি ডিভাইস সেট আপ করে নিচ্ছি এবং নেক্সট ডিভাইসটা সেট আপ কমপ্লিট করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এর পারফরমেন্স। এই ডিভাইসের ডিসপ্লে দেওয়া হয়েছে ফুল এইচডি এবং যার ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি দাঁড়ায় 224 পিক্সেল পার ইঞ্চ এবং ডিসপ্লে IPS টাইপের। তো ভিউইং অ্যাঙ্গেল স্বাভাবিকভাবেই খুব ভালো হবে। এই ট্যাবে কানেক্টিভিটির অপশান হিসেবে রয়েছে ডুয়াল ওয়াইফাই এবং এর সাথে সাথে আপনি সিম কার্ডও ইনসার্ট করতে পারবেন। সিম ট্রেতে একটা ন্যানো সিম স্লট রয়েছে এবং তার সাথে একটা মাইক্রো এসডি কার্ডের জন্য এক্সপ্যানশন স্লট দেওয়া হয়েছে। 256GB পর্যন্ত মাইক্রো এসডি আপনি ইনসার্ট করতে পারবেন। এই ডিভাইসটাতে 4G সাপোর্ট করে, বাট এখানে ভোল্টি ইনবিল্ট নেই। তো জিও সিম ইউজ করলে আপনাকে জিও কল ব্যবহার করতে হবে, কল এবং SMS-এর জন্য। Huawei ডিভাইসে হাই সিলিকন কিরিন 659 প্রসেসর ব্যবহার করেছে, যেটা একটা অক্টাকোর প্রসেসর এবং যার ম্যাক্সিমাম 4টে কোর 2.4 GHz পর্যন্ত যেতে পারবে। তো এখানে প্রসেসরটা বেশ পাওয়ারফুল রয়েছে। বাট এই ডিভাইসের ডাউনসাইড হলো যে এর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, এটা অ্যান্ড্রয়েড 8.0 এবং তার সাথে স্ক্রিন হিসাবে EMUI 8.0 রয়েছে। তো বেশ একটু পুরনো অপারেটিং সিস্টেম, বাট আধুনিক Huawei ডিভাইসে যেমন গুগল প্লে সার্ভিস ব্যবহার করা যায় না এবং গুগল প্লে স্টোর ইনস্টল থাকে না, বাট এটা সেদিক দিয়ে ভালো, কারণ এই ডিভাইসে পুরনো ভার্সন হওয়ার জন্য আপনি প্লে স্টোর ব্যবহার করতে পারবেন এবং প্লে স্টোরের সাথে সাথে সমস্ত গুগল প্লে সার্ভিস অ্যাপ্লিকেশন, জিমেল এবং ইউটিউব ইত্যাদি নর্মালভাবে কাজ করবে। 64GB ইন্টারনাল স্টোরেজের মধ্যে অ্যারাউন্ড 50GB স্টোরেজ আপনি ফ্রি পাবেন। এই ডিভাইসে অ্যান্ড্রয়েডের সাথে সাথে বেশ কিছু সফটওয়্যার তারা প্রি ইনস্টল করেছে, যেগুলো খুব একটা প্রয়োজনীয় না এবং এগুলো ব্লোটওয়্যার আপনি বলতে পারেন। তো ভ্যানিলা অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স অবশ্যই না। ক্যামেরা ইন্টারফেসটা এখানে আপনারা দেখছেন। ক্যামেরা কোয়ালিটির যদি কথা বলি তো এখানে ক্যামেরা কোয়ালিটি খুব ভালো কিছু নয়, খুবই বেসিক ক্যামেরা এবং খুবই সাধারণ ছবি তোলার জন্য এটা ওকে, বাট ওর থেকে ভালো কিছু এক্সপেক্ট করবেন না। আমি কিছু ক্যামেরা স্যাম্পল আপনাদের ভিডিও শেষের দিকে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন।
তো এবারে আমি চলে আসি এই ট্যাবের ওয়ান অফ দ্য বেস্ট ফিচার যেটা এর সাথে দেওয়া হয়েছে, একটা স্টাইলাস এম পেন, সেটার ব্যাপারে। তো এটা একটা প্রেসার সেন্সিটিভ পেন রয়েছে, যেটার প্রেসার সেন্সিটিভিটি রয়েছে 2048 প্রেসার লেভেল। তো বেশ ভালো, বিভিন্ন অ্যাপ্লিকেশানে আপনি এই পেনটা ব্যবহার করতে পারবেন এবং এটা দিয়ে নেভিগেট করতেও পারবেন। এবং বাচ্চাদের জন্য বেশ কিছু অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে। এখানে পেনের রেসপন্সিভনেস বেশ ভালো আছে এবং এই পেনটা যথেষ্ট ভারী এবং বেশ ভালো হোল্ড করার জন্য তো একটা ভালো ফিল পাবেন পেনের। এবং খুব স্লাইট একটা ল্যাগ রয়েছে, বাট খুব একটা বেশি না। তো এটা একটা স্টুডেন্টদের জন্য বা বাচ্চাদের জন্য খুব ভালো একটা ট্যাব, এবং নোট টেকিংয়ের জন্য ক্লাসরুমে যদি আপনি এটা ব্যবহার করেন সেটাও একটা ভালো রিপ্লেসমেন্ট হতে পারে। সাধারণত এই দামের মধ্যে কোনো ব্র্যান্ড ভালো স্টাইলাস দেয় না, কিন্তু এখানে এই স্টাইলাসটা বেশ ভালো কোয়ালিটির স্টাইলাস রয়েছে এবং এর প্রাইস পয়েন্ট হিসাবে এটা খুবই ভালো ব্যাপার যে এর সাথে একটা এত ভালো স্টাইলাস দেওয়া হয়েছে। এর সাথে সাথেই বলে রাখি, এই স্টাইলাসটা চার্জ করার জন্য কোনো ব্যাটারি দরকার নেই বা কোনো রকম চার্জিং পোর্ট নেই এখানে। আর এটা আপনি অ্যাটাচ করতে পারবেন না ট্যাবে, যে কিছু কিছু ট্যাবে যেটা আপনার ম্যাগনেটিক কানেক্টর থাকে বা ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট সিস্টেম থাকে, সেরকম ধরনের কোনো অ্যাটাচমেন্ট সিস্টেম এখানে নেই। তো এটাকে আপনাকে সেপারেটভাবে ক্যারি করতে হবে। ব্যাটারির কথা যদি বলি, তো ব্যাটারি রয়েছে 7500 মিলিয়াম পাওয়ারের, যেটা একটা বিশাল বড় সাইজের ব্যাটারি। এবং সাধারণত স্ক্রিন অন টাইম হিসেবে আপনি 10 to 12 আওয়ার স্ক্রিন অন টাইম ইজিলি পেয়ে যাবেন। এবং এই বড় ব্যাটারিটা চার্জ করার জন্য ফাস্ট চার্জিং তো রয়েছে, তো টোটাল ব্যাটারিটা চার্জ করতে আপনার অ্যারাউন্ড 3 আওয়ার্স টাইম লাগবে। এই ট্যাবে 4 কর্নারে 4টা স্পিকার দেওয়া হয়েছে। তো এক্সিলেন্ট ব্যাপার, এটা একটা কোয়াড স্পিকার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বাট যদি সাউন্ড কোয়ালিটিতে আসি, তো সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, ক্লিয়ার এবং ক্রিস্প সাউন্ড কোয়ালিটি, কিন্তু লাউডনেসটা হয়তো একটু কম। একটা মিউজিক প্লে করে আপনাদের শোনাচ্ছি যে কীরকম এর সাউন্ড কোয়ালিটি। তো ওভারঅল একটা খুব সুন্দর একটা ট্যাব, এবং প্রাইস পয়েন্টের হিসাবে খুবই ভালো ভ্যালু ফর মানি, কারণ আপনি অফারে এটা অ্যারাউন্ড 16,000 to 17,000 রুপিসে পাবেন। এবং যে দামের মধ্যে অন্য ট্যাব ম্যানুফ্যাকচারাররা অনলি ওয়াইফাই ট্যাব আপনাকে দিয়ে থাকবে 10.1 ইঞ্চ, বাট এখানে হুয়াওয়ে আপনাকে ওয়াইফাইয়ের সাথে সাথে সিম কার্ডের সাপোর্ট দিচ্ছে, এবং তার সাথে বড় ব্যাপার হলো স্টাইলাস দিচ্ছে। তো মিডিয়া কনজামশনের জন্য এবং স্টুডেন্টদের জন্য বলবো খুব একটা ভালো একটা ট্যাব, এবং স্টাইলাসের পারফরমেন্স বেশ ভালো, এবং এটা একটা গুড লুকিং এবং বিল্ড কোয়ালিটি খুব সুন্দর। এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পেয়ে যাচ্ছেন ট্যাবের সাথে। তো ফ্রন্ট সাইডে স্ক্রিনের বটমের দিকে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া রয়েছে, যেটা দিয়ে আপনি আনলক করতে পারবেন ডিভাইসটা। তো নিঃসন্দেহে এটা 20,000 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ট্যাব আপনি বলতে পারেন। এর আগে আমি স্যামসাং ট্যাবের একটা আনবক্সিং করেছিলাম, স্যামসাংয়ের ট্যাবটা বেশ ভালো, বাট এটার সাথে কম্পেয়ার করলে তার র্যাম এবং তার ইন্টারনাল মেমোরি অনেকটা কম, এবং দুটো ট্যাবের পারফরমেন্সের হিসাবে আমি বলছি এই ট্যাবটা ওর থেকে বেটার। তো যদি ইন্টারেস্টেড হন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা কিনতে পারেন। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তো আমাকে অবশ্যই জানাতে পারেন, আমি সেটার আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অ্যান্ড আই হোপ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।